আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলেই ভালো হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি। হ্যান্ডবিল নাই, হ্যান্ডবিল। এমন দয়ার নবীর নামটি কেমনে রইলি ভুলিয়া, সময় থাকতে পড়ো দুরুদ কোরআন মাহফিলে বসিয়া। আল্লাহ। হ্যান্ডবিল নাই ভাই? হ্যান্ডবিল আছে? আচ্ছা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল বাগানে, হৃদয় নামের ফুলদানিতে গেতেছি প্রিয় প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন। মুসলমানের দেশে মহিলার মতো করলে হবে না, পুরুষের মতো কণ্ঠ ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মারো তুমি বাঁচাও, অবিরত ক্ষমা করো। ঠিক কিনা বলো? তুমি মারো তুমি বাঁচাও, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবি। লিল্লাহে তাকবীর। তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনের হৃদয়টা জাগবি। আমার গানে যদি সবার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি চেতনা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ
আন্দোলনের কাজে লাগবি। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে যেন আর কোন স্বৈরাচার ঠাঁই না হয়, সমস্ত বেঈমানদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে প্রয়োজনে কাল্লা দেব, প্রয়োজনে রক্ত দেব, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেব। কারা কারা তৈরি আছেন দু হাত উঁচা করে মালিককে দেখা দান। সংসদ আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এসকেইউ দাখিল মাদ্রাসা ও হিফজখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন তাফসির করতে গেলে শ্রোতা লাগেও এরকম, কতক্ষণ ঠিক কিনা? কলিজাওয়ালা শ্রোতা লাগে রে দোস্ত, কলিজাওয়ালা। একটু খুব তো এর আগে তো ভয় পাইছে, আমার তাফসির আগেও যেমন ছিল এখনো তেমন ছিল। মুমিন কখনো ভয় পায় না, মুমিন ভয় করে কার? জোরে বলেন, মুমিন ভয় করে কার? ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনা আমার, গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। টাকা লাগবে না, চিল্লে বলেন না মারহাবা। তাফসির হবে, থাকবেন না ভাগবেন? তাফসির করতে গেলে কিন্তু দেন কলিজা, কারো কলিজা জ্বলে যাবে, ঠিক কি না? তাফসির করতে গেলে একটু পরে দেখবেন এখানে আল্লাহু আকবারের স্লোগান হয়, শয়তান থাকে না, কিন্তু শয়তান দূরে দাঁড়ায় থেকে টানতে আছে, ঠিক কি না? তাফসির করতে গেলে যাদের কলিজা কাঁপে, তাফসির করতে গেলে যাদের শরীর কম্পন সৃষ্টি হয়, মনে করবা তোমার বুকের ভিতরে লাগছে, ছোটে লাগছে, টাস হুজুর কোন কথাটা বললো গো, এই কথা বললে যার মনে করেন ভিতরে এরকম জ্বালা পোড়া শুরু হবে, ওরা দেখবেন আস্তে করে মাজা সোজা করবে না, জুতোটা হাতে করে নিয়ে দেন, তাকাবে হুজুর না, আস্তে করে পুনা দিয়ে ভাগবে, কথা কান ঠিক কিনা? এরকম কোন শ্রোতা আছেন আপনারা? নাই তো, নাই তো? ইনশাআল্লাহ তাহলে তাফসির হবে। সংক্ষিপ্ত সময় কম তো। আলহামদুলিল্লাহ অনেক মেহমান আলোচনা করেছেন। আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, মাদ্রাসা সেক্রেটারি হিসেবে আছেন হয়তো সাইদুর রহমান সাহেব, এবং সভাপতিত্ব করতেছেন জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব। বিশেষ বক্তা হিসেবে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন হযরত হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম সুজন সাহেব। আমরা কলিজা ভরে সকলের জন্য দোয়া করি, সাথে সাথে বক্তার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হায়াতের ভিতরে, আমলের ভিতরে বরকত দান করে বক্তা সাহেবের কণ্ঠকে তাম বিশ্বময় কবুল করে নেই। জোরে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার মুআজ্জাজ হযরত উলামা ইকরামগণ সহ সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দাগণ, এলাকার মধ্যে ছাঁটাই বাছাইকৃত আল্লাহ তাআলার কিছু খাস বান্দা, প্রিয় বান্দা, পবিত্রতার স্থানে আল্লাহ তাআলা এনেছেন। পর্দানিশীন আমার আম্মা জানেরা, সকলে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাকে আপনাকে গুনাহের পরিবেশ থেকে পরিত্রাণ দান করে নেকির পরিবেশে, গুনাহ মাফের পরিবেশে, অসংখ্য অগণিত নূরের ফেরেশতাদের পরিবেশে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন, রবের দরবারে শুকরিয়া আদায় করব। সকলে শরীরের সবটুকু শক্তি উজাড় করে দুই ঠোঁটের আগায় নিয়ে এসে ঝিমিয়ে পড়া ইমানটাকে জাগ্রত করার লক্ষ্যে সকলেই পড়তেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো রাজনৈতিক স্লোগান, জোরে বলা যাবে না, ঠিক কি না? এই স্লোগান কার? জোরে বলেন, স্লোগান কার? দোস্ত, এখানে যতক্ষণ পয়সা থাকবেন ততক্ষণ পর্যন্ত স্লোগান চলবে কার? আরেকটা আওয়াজ করে পিছনওয়ালা ভাইয়েরা বলেন, স্লোগান চলবে কার? এই জবান দিয়েছেন কে? আল্লাহ বলেন, আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আসমানের মালিক বলে, বান্দা আমি রব কি তোমার দুইটি চোখ দান করি নাই? আমি রব কি তোর দুইটা ঠোঁট দান করি নাই? তোমার জবানে কথা বলার শক্তি তোমার মায়ে দেয় নাই, তোমার বাবাই দেয় নাই,
তোমার কথা বলার শক্তি তোমার নেতাই দেয় নাই। নেতার পক্ষে স্লোগান দিলে এক কাপ চা পাওয়া যায়, বেচিতে একটা নোট পাওয়া যায়, কিন্তু আসমানের মালিক যা দেয় দুনিয়ার কোনো মানুষ এটা দেওয়া সম্ভব হবে না। আসমানের মালিক যা দেয় পৃথিবী সব বিক্রয় করলেও তার সমান হবে না, কথা গান ঠিক না। সুতরাং প্রশংসা চলবে কার? লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান। গড়েছো আর একটু বেশি করে দেন, ওটুক হবে না। গড়েছো মধ্যে রে যাতে ইনসান, শুধু একবার হবে, কথা গান ঠিক না। মুসলমান আল্লাহর গোলাম ইমানদার হও, হযরতে ওমরের মতো ইমানদার হও। হযরতে ওমরের ঈমান কেমন তরতাজা ছিল বলা সম্ভব হবে না। তবে যখনই হযরতে ওমর বুঝেছে আল্লাহর পয়গম্বরের কাছে মাথাটা নোয়াই দিছে, পয়গম্বর কাল্লা আলাদা করার জন্য আইছি, কিন্তু আপনার কাল্লা নয় আমার কাল্লা আপনার দিকে নোয়াই দিলাম, কালিমা পড়ে মুসলমান বানায় দেন। পড়েন লা ইলাহা। কিন্তু দোস্ত আবু জেহেলেরও ঈমান ছিল। আবু জেহেল মানতো, বিশ্বাস করতো। আবুল হেকাম আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয় এটাকে তুমি বিশ্বাস করো, মানো কিনা? আবু জেহেল বলে হ্যাঁ এটা মানি, তার কারণ কোরআন দুনিয়ার কোন মানুষের কালাম নাই। লাইসা হাযা কালামুল বাশার, এটা আল্লাহ তাআলার কালাম নয়, এটা নাজিল করেছেন তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর কালাম শুনবার পর কেউ যদি জবানটা বন্ধ না রেখে আল্লাহু আকবারের স্লোগান তুলে দেয়, আমি মুসাফির মানুষ কলিজা ভরে দোয়া করব, আল্লাহ তাআলা ওই জবানে কোনোদিন প্যারালাইসিসের রোগ দিবেন না। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপরেও সে ঈমান আনে নাই। বলে কেন ঈমান আনো না? কয় যদি ঈমান আনি তাহলে আমি নেতা মানে কেউ মানবে না, দুনিয়া আমার থেকে ছুটে যাবে, কথা গান ঠিক না। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। সব দুনিয়ার দিকে নজর, কলিজার যুবক খেয়াল করো সাবধানে। মুসলমান তারপরও আবু জেহেলের কোরআনের প্রতি এত মায়া। আবু জেহেল রাতের বেলায় 144 জারি করবার পর কেউ যেন রাখতে না পারে, একা আবু জেহেল কোরআন শুনবে। এই টার্গেটে তার বিবি কখন ঘুমাইবে, আবু জেহেলের স্ত্রী ঘুমাইবে, আর সে যাবে কোরআন শুনতে। আর দুনিয়া এখন পৃথিবী মানুষের, দুনিয়ার এই পৃথিবীর মানুষগুলো এখন হয়েছে স্ত্রীরে পাহারা দেয়, কখন স্ত্রী ঘুমাইবে আর ওই সময় স্বামী যাইবে পরকিয়া করতে। রাগ করতেছেন? হায় হায়, বর্তমান জামানার অবস্থা বড় ভয়ঙ্কর। এই যে 30 তারিখ ডেট পড়ছে, এক শ্রেণীর মানুষ দেখবেন টার্গেট করে আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে কন্টাক্ট করেছে, তুমি মাহফিলের কথা শোনার কথা বইলা বাজারে আসবা, মাহফিলে আসবার পর বাদাম কটকটি কিনে খাওয়াবো, কথা কান ঠিক কিনা? আমার মিথ্যা কথা নয়, অবাস্তব কথা নয়। একজন যুবক আমার কাছে আইসা বলে, হুজুর আমার একটু তাবিজ দেন। কয় কেন, কি হয়েছে? কয় হুজুর আমি এমন একটা মেয়ের পালাই পড়েছি, এমন মায়ায় পড়েছি, হুজুর জীবনে যা কিছু ইনকাম করছে সব করে দিয়েছে, হাতের ব্রেসলেট, কানের দুল, নাক ফুল দান করতে তারে দিতে করি নাই ভুল। আছে না নাই? মোবাইলে এখনো পর্যন্ত আছে। হাইব্রিড যুবক ওরা হাসছে প্রেম করার জন্য প্রেমিকার নাম্বারটা মোবাইলে ইমাম সাহেব হুজুর বলে সেভ করে। আছে না নাই? কেন করবে না? অনেকে আবার ঘরে বিবি রাইখা
ফিল্টার করা মেয়ের দিকে দৌড়ায় আছে না নাই? তার কারণ এখন জামানা ভালো না, ডিজিটাল জামানার মডার্ন যুগের মডার্ন বিবি 50 বছরের চাচি পার্লারে ঢোকে, আল্লাহু আকবার, চাচি হয়ে ঢোকে আর বের হয় আপা হয়ে। আটা ময়দা মাখবার পর আটা ময়দা মেখে রড লাইটের মতো সাদা হয়। মেকআপ করা ফিল্টার করার পর যদি আপনি ওজন দেন দেখবেন ওজন হবে 50 কেজি, আর মেকআপটা যদি ধুয়ে ওজন দেয় দেখবেন 5 কেজি নাই, আচ্ছা না 5 কেজি কমে যাবে। হায় হায় ওদিকে দৌড়াই, কথা কান ঠিক কিনা? ঘরে বিবিরা খা দেখবেন বিবির হাতে একটা ফোন, স্বামীর হাতে আর একটা ফোন, বিবি ওইদিকে চ্যাটিং করতেছে আর টিকটক দেখতেছে। টিকটক আসলে ওই টিকটক নয়, ওই পাশে আর একজন হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাইছে, তোরে সারা বাসি না, রাত্রে ঘুম আসে না। স্বামীও দেখে, স্ত্রীও দেখে, হাসে না নাই? কি আফসোস, দুনিয়া এখন পৃথিবী, কথা কান ঠিক কিনা? হ্যাঁ আমার বলতেছিলাম আবু জেহেল ওই বিবির রাইকা ঘুম পাতাইয়া পরকিয়া করার জন্য যায় না। আমাদের দেশে পরকিয়া টরিকা তো নাই, ঠিক কিনা? মেহেরপুরে আছে, ও শ্যামপুরের মুসলমান পর্দার অন্তর আম্মা জানে দাও, হয়তো কথা শুনে রাগ হবে না, আমি বোঝানোর জন্য কথাগুলো বললাম। আবু জেহেল কোরআন শুনবার জন্য চলে যেত মসজিদে নববীতে যাইয়া দালান কিনারায় আল্লাহ আকবার নবীর জবানের কোরআন শুনবার জন্য তা ধরে দাঁড়ায় দাঁড়ায় শুনতু। আর যুবক তুমি কোরআনের মাহফিল সাইডা রাস্তায় রাস্তায় ঘর আছে না নাই? দেখবেন কিছু মানুষ আছে এখনো বাজারে, হাসে না নাই? কিছু যুবক আছে হাইব্রিড যুবক, আছে আছে। আবার কিছু দেখবেন যুবতীও ঘরে এখনো এই পর্যন্ত রাতে যদি ওই বাজারে কোনো মহিলাকে পাওয়া যায়, কোনো মেয়েকে পাওয়া যায়, কোনো যুবককে যদি পাওয়া যায়, তাহলে আমরা বুঝে নেব ওদের উদ্দেশ্য ভালো না। যারা ওই রুগী টের পাইছে, এক রুগী এসে বলছে হুজুর আপনি ওয়াজ করছিলেন আর আমি ওইদিকে ছিলাম, মিথ্যা কথা বলছিলেন, এই বছর শুনেছি, যার কারণে আমি এইগুলো বললাম। রাগ করতেছেন না? না আর আমার লম্বা ভূমিকা নিতে পারবো না, আমি সংক্ষিপ্ত আলোচনা করব কয়েকটা জিনিস বোঝানোর জন্য দোস্ত, কয়েকটা মেসেজ দেবো। মূল মেসেজ হলো আমার সম্পদ, আমার ব্যাংকে আছে 10 লাখ টাকা, ওইটা আপনার আপন না, আপনার সন্তান, যারে ছাড়া আপনি খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, সন্তান, ওই ছেলে মেয়ে আপনার আপন না, এগুলোকে আপন বানাইতে হয়। আবার যদি বলেন আমার, এটা আমার, ওটা আমার, আমার 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 আমার, আসলে তোর কিছুই না। তোমার হাত তোমার আপন না, পাও তোমার আপন না, জবান আমার আপন না। রাতের বেলায় যুবক ঘুমাইছে, রাতের বেলায় হঠাৎ করে প্যারালাইসিস স্ট্রোক করিয়া মুখটা বাঁকা হয়ে গেছে, পাও চলে না, হাত চলে না। যদি হাত রে বলো, পাও রে বলো রে হাত, তোমার শরীরে জোর ছিল না। আমার মাই খাইছে, বাবাই খাইছে, আমি খাইছি মাংস, পোলাও, আপেল আপেল আঙ্গুর, কত কিছু খাইয়া তোরে আমি শক্তি জোর করেছি, আজকে তুমি প্যারালাইসিস হইয়া পড়ে গেছ। ওরে হাত, শীতের সময় তোরে কর যত্ন করেছি, তোরে হাঙ্গুলে শীত লাগবে, তোরে হাত মোজা পরে আমি কত যত্ন করেছি, আজকে আমার কথা শুন, আজকে হাত তুমি আমার কথা শোনো, শক্তিশালী হয়ে যাও, আজকে হাত তুমি নয় থেকে না পড়ে যাইও না। আওয়াজ করে বুঝে থাকলে বলেন শ্যামপুরের মুসলমান, আমার আপনার হাত কি সেদিন কথা বলবি, কথা শুনবি না? না, তার কারণ বডির মালিক আমি না, টাকার মালিক আমি না, সন্তানের মালিক আমি না, এগুলোর মালিক হলেন তিনি কে? ইয়া মালাক চাঁদের যে নজদে মার, তোর হাকিকত মালিকে হর শেখ দাস। আসছিলাম টার্গেট করে একটা বিষয়বস্তু নিয়ে, একটা আয়াতের তাফসীর সম্ভব হলো না, মনে করলাম আজকে সূরা লাহাবটা নিয়ে তাফসীর করি। দোস্ত আবার 4 তারিখে আপনাদের এলাকায় আছি, যদি সম্ভব হয় ওদিনকে যাবেন, ওদিনকে আলাদা একটা বিষয়ের তাফসীর। খেয়াল করবেন আমি সূরা লাহাবের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা লাহাব কেন নাজিল হলো, এর ব্যাকগ্রাউন্ড কি, শানে নজুল কি, সংক্ষেপ করে বুঝতে হবে। তার কারণ জ্ঞানী গুণী মানুষ যারা অল্প কথায় বুঝে, তারা কথা কোন ঠিক কিনা? ভালো জাতের তরকারি ভাই
অল্প জালে সেজে, জ্ঞানী গুণী মানুষ যারা অল্প কথাই বুঝে, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধর। এর আগেও সভাপতিরা বসে থাকতো চারি সাইড, একটা আর দুইটা বছর ওয়াজ শুনে নাই, তাদের মেহমান না রাখলে মাহফিল হয় না। কথা ঠিক না? আমি কিন্তু কোনো দলের ঘায়েল করার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না, তার কারণ আমার সব দলের লোক দরকার আছে না না, জলে বলেন আছে না নয়? ওরা নিজেদের ভুল বুঝে কোরআনের ছায়া তলে আসুক, তাদের জীবনটা দামি বানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত নাজিল করে দিলেন। পয়গম্বরের পুরো আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, পয়গম্বর আপনি আর গোপনে দাওয়াত নয়, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, আর গোপনে দিলে হবে না, আপনি শুরু করে দেন দাওয়াত দেওয়া। আল্লাহর পয়গম্বর দেরি করে নাই, সাথে সাথে সাফা পাহাড়ে উঠেছে। ওঠার পর তৎকালীন যুগের প্রচারের মাধ্যম হলো একটাই, সাফা পাহাড়ে উঠবার পর আপনারা জানেন ইয়া সাবাহ বলে ডাক দিছে। তৎকালীন যুগে বিপদ সংকেত যদি হইতো, সকালের বিপদ যদি হইতো সাবাহ বলে ডাক দিত, বিকালের বিপদ যদি হইতো ইয়া মাসা বলে ডাক দিত। মায়ার নবী যাইয়া পাক জবান দ্বারা পাক কথা একটা স্লোগান দিছে, ইয়া সাবাহ বলে ডাক দিছে। মক্কার একটা ঘরে কোনো মানুষ বাকি নাই, সবাই সে পাহাড়ের কিনারায় এসে হাজির। বলেন আল্লাহু আকবার। নবী আমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবীর মিশন আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে, কথা ঠিক কিনা? এতেও যদি দ্বন্দ্ব বেঁধে যায়, তাতেও আমাদের দেখার কোনো সুযোগ নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইকল, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। ওরা আল্লাহু আকবার বলেন। আর আমার নবীজি দাওয়াত শুরু করে দিলেন। আবুল আহাব আইছে, নেত্রীও আইছে, উম্মে জামাল এসে হাজির। ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদকে আমাদেরকে এখানে একত্রিত করেছো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও চাচা জান, আমার বাবাও দুনিয়াতে নাই, বাবারে দেখি নাই। চাচি আপনি হলেন আমার মায়ের মানছিলাই। চাচি জান, আমার একটা ভাইও নাই, দুঃখের কথা বলবো। আমার একটা বোনও নাই যে তার কাছে দুঃখের কথাগুলো বলবো। চাচা এখন যদি আমি বলি পাহাড়ের অপর প্রান্তে বিরাট সৈন্যবাহিনী আছে, আপনাদের জীবন ধ্বংস করে দিবা, আপনারা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে ডাক দিয়ে বলো, মুহাম্মদ তোমার জীবনে মিথ্যা কথা বলতে দেখি নাই, তোমারে আল আমিন নাম দিয়েছি, তুমি মিথ্যা বলতে পারো না, মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না। মিথ্যে বলা মানুষগুলো করে শুধু ছলনা, মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল কিযবু আকবারু মিনাল কাবাইর, মিথ্যা কথা বড় গুনাহ। মুনাফিকরা মিথ্যা কথা বলে, কথা ঠিক কি না? ওরে ভোটের আগে চান্দু চাচা হইল আমাগে রে, ওরে এমপি যদি হতে পারি দেবু গুলা ভরে, কথা ঠিক কি না? দোস্ত এদিকে যাইতে পারবো না, খেয়াল করবেন। মায়ার নবী যখন সুযোগ বুঝি দাওয়াত দেওয়া শুরু করলো, চাচা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আপনাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। চাচা না নাযীরুম মুবিন, চাচা আমি
আমি স্পষ্ট সতর্ককারী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান, এক আল্লাহর ইবাদত করেন, তাওহীদের বিশ্বাসী হয়ে যান, লাত মানাত উজ্জাতের পূজা ছেড়ে দেন, তুফলিহুন সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম এবারে কথা যখন শুনছে, অমনিতে আবু লাহাব একটা পাথর নিয়ে নবীকে মারার উপক্রম হইয়া ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? চিল্লায়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি কিছু বলবেন না, নবী গালির জবাব আপনি দেন না, আমি আল্লাহ তাআলা দেব। এতদিন পর্যন্ত আমার নাফরমানি করছে, আমারে সিজদা দেয় নাই, লাত মানাতের মূর্তি পূজা করেছে, আমি আল্লাহ তাআলা কিছু করি নাই, ওদের আমি অক্সিজেন বন্ধ করি নাই, খানা দানা বন্ধ করি নাই, পয়গম্বরের গালির জবাব আমি আল্লাহ তাআলা নিজেই দেব। বলেন আল্লাহু আকবার। এক নম্বর মেসেজ, নবীর প্রতি যদি কেউ গালি দেয়, বাজে মন্তব্য করে, তাহলে পায়ের জুতা খুলে তাদের শরীর থেকে কাল্লা আলাদা করতে দেরি করব না। আর আমার 2 নম্বর মেসেজ হলো, যদি আপনার স্ত্রী আপনার একটু বকা দেয় তাহলে আপনি চুপ হয়ে যান। স্বামী যদি রাগ হয় তাহলে স্ত্রী চুপ হয়ে যান। কতক্ষণ ঠিক কিনা? মানসামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। যদি চুপ থাকে তার সংসারটা আল্লাহু আকবার শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে? আর এখন সিস্টেম হলো আলাদা। কোন ঘরে দাজ্জাল মার্কা স্ত্রী আছে না না, আবার কোন ঘরে জালেম মার্কা স্বামী আছে না। কিছুদিন আগে সপ্তাহ 2 হচ্ছে একজন ডাকছে, নিয়ে যাইয়া মানে তার পার্সোনাল রুমে নিয়ে যেয়ে জামা দেখাচ্ছে, ওই জামাগুলো সব ছিঁড়া। এরপরে দেখাচ্ছে, ভাই দেখে সব খামচাই খুমচাই সব শেষ করে দিয়েছে। তার মানে ওই ঘরে দাজ্জাল মার্কা স্ত্রী এখন সব মোটামুটি খামচাই সব শেষ করে দিয়েছে, আছে না? আবার কিছু আছে জালেম স্বামী, যেগুলোকে স্ত্রীকে একেবারে মানে ওই যে নাংলা পাসন বলে, গরু পিটানো লাঠি দিয়ে পিটায়, আছে না? শহরের মানুষগুলো এসএস পাইপ যেগুলো পর্দা টাঙায় ওইগুলোতে পিটায়, আছে না নাই? নবী বলেন, আনতুমুল ইবিল, যদি তুমি তোমার স্ত্রীর মায়ের ঠোঁটটা ফাটাই দিছো, তোমার উপরে একটা উট জরিমানা। উট আছে? কয় না হুজুর উট নাই। তাহলে 1 লক্ষ টাকা। হুজুর পকেটটা বড় ফাঁকা, 1 লক্ষ টাকা নাই। কয় তাহলে 100 ছাগল। কয় দূর পাগল, 100 ছাগল যদি থাকতো 4টা বিয়ে করতাম। কথা ঠিক কিনা? কয় ছাগল নাই তাহলে টাকা নাই, উট নাই, ছাগল নাই, তার মানে বিবিরে মারা যাবে। অনেক স্ত্রী আবার চুপার জোরে মার খায়, আছে না? না, হুজুরের কাছে গেছে, হুজুর একটু পানি তাবিজ পড়া দেন না, আমার স্বামী খালি পিটায়, আমারে খালি পিটায়। ওরা কি জন্য যে পিটায়? আচ্ছা ঠিক আছে, 1 বোতল পানি নিচ্ছে, শোনো এই পানিটা নিয়ে বাড়িতে যাইবা, তোমার স্বামী যদি রাগ হয়ে যায় তাহলে কি করবা? একটু যেই রাগ হয়ে যাবে আর কথা বলা শুরু করবে, আপনি ওই সময় কি করেন, 1 ঢোক পানি নিবেন, নিয়ে ভিতরেও নিবেন না, বাহিরেও ফালাইতে পারবেন না। যেই কথা সেই কাজ। স্বামী রাগ হয়ে যায়, স্ত্রী অমনিতে পানি 1 ঢোক মেরে দিয়ে মানে ভিতরেও নেয় না, বাহিরেও ফেলে না, চুপ মুরব্বী অমনিতে 1 হাতে তার তালি বাজে না, অমনি দেখাচ্ছে পুরুষ ঠান্ডা হয়ে গেছে। 1 সপ্তাহ যেতে না, হুজুর একটা দিন আমার পিঠে বাড়ি মারে নাই। হয় দেখছো, আসলে পানির কেরামতি নাই, সুপার জোরে মার খাই। এখন সুপা বন্ধ করেছে তো মার বন্ধ হয়ে গেছে। কথা গান ঠিক কিনা? ভাইরা আমার, আবু লাহাবের সূরা নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবীকে তুমি ধ্বংস করতে যাও, বদদুয়া দাও, যা তোরে ধ্বংস করে দিলাম। আবু লাহাব নিজেও ধ্বংস হয়েছে, তার উভয় হাতও ধ্বংস হয়েছে, ইহকাল পরকাল ধ্বংস হয়ে গেছে। অনেক ব্যাখ্যা ছেড়ে দিতে হবে দোস্ত। কয় 1 হাত দিয়ে মারছে, কিন্তু 2 হাত কেন ধ্বংস হলো? 1 হাতে পাথর মারতে গেছে, আর 1 হাত আল্লাহর সমর্থন জানাইছে, কিছু কয় নাই, আরো স্পিরিট বাড়াইছে। কথা গান ঠিক কিনা? বর্তমান যুগের কিছু বেঈমানের গোষ্ঠীরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, বাউল নামে ফাউল কিছু ব্যক্তিরা তাদের সমর্থন করে। সমর্থকের গোষ্ঠী
মুফাসসিররা ওরা কথা না বলে ওরা বেঈমানি বাজে মন্তব্য করে যে অপরাধী হয়েছে তারও সমপরিমাণ অপরাধী তোমরা তাদের ছাপাই গিয়ে হয়েছে। কথা কান ঠিক কিনা? আর আমার যে কথা বলতেছিলাম, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ তার কোনো কাজে আসে না। আবু লাহাব ডাক দিয়ে বলতো, মুহাম্মদ তোমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার বিচার করবে, তোমার আল্লাহরে আমার এত সম্পদ আছে, কিছু সম্পদ দিয়া আর আমার যে দুইটা বড় বড় শক্তিশালী সন্তান আছে এইগুলা দিয়ে তোমার আল্লাহরে ম্যানেজ করে ফলাইব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ নাই এই জায়গায়? আছে আছে, তাহলে সবাই জোরে বলেন। সন্তানের বড়াই করেছিল। বর্তমান যুগের মানুষ সম্পদ টাকা পয়সার সন্তান নিয়ে বড়াই করে, আছে না নাই? আবু লাহাবের উপরে সূরা যখন নাজিল হল দৌড়ায় চলে আসে নবীজির দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়ার সাথে উতাইবা উতাইবারে দুজনকে বিবাহ দিয়েছিল। তার মানে এক হিসেবে নবীর চাচা আপন চাচা, আবার আর এক হিসেবে নবীর বিয়াই। আয়েশা এবার ডাক দিয়ে বলে, রসুকা রাসি হারাম, আমার তোমার উপরে রূপক অর্থে কয় তোমার দুইটা নবীজির দুইটা কন্যা আছে, মুহাম্মাদের দুইটা কন্যা আছে, আজকে থেকে হারাম। উতাইবাকে ডাক দিয়ে বলে, যাও নবীজির কন্যাকে ফিরে দিয়ে আসো। উতাইবা বলে, ঠিক আছে বাবা। খেসকা টান দিয়ে মারতে মারতে নবীজির দরবারে যে হাজির। মা হারা এতিম কন্যা সন্তান নবীজির সামনে মেয়েটাকে ধাক্কা মেরে দিল, ধাক্কা মেরে ফেলাই দিছে। নবীর কলিজাটা খান খান হয়ে যায়। শুধু এইটাই করে না, কয় এ মুহাম্মদ তোমার কন্যাকে, আমি কথা বলে কোনো মজা পাচ্ছি না, কন্যাকে তোমাকে কিন্তু আমি তালাক দিয়ে দিলাম। আল্লাহর বান্দা তালাক দিছে আর নাপাক থুতুটা নবীজির দিকে থুতু নিক্ষেপ করার উপক্রম হয়েছে, মারছে কিতাবের মধ্যে লেখে। কিন্তু নবীজির হলো পাক জবান, পাক চেহারা, শরীর মুবারকি, মশা মাছি বসা হারাম, ওই শরীরে তার নাপাক থুতু লাগতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? উতাইবা কি যখন হিংস্র মতো হিংস্র প্রাণীর মতো আচরণ করেছে, নবীজির সাথে সাথে বলে ফেলাইছে, মুখ দিয়ে বের হয়ে গেছে। গুগলে সার্চ দিলেও পাইবেন আল্লাহর নবী কয়, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কিলবাম মিন কিলাবিক, ওগো আল্লাহ আমার কন্যার সাথে হিংস্র প্রাণীর মতো আচরণ করেছে, আপনার দুনিয়ার কোন হিংস্র প্রাণী তার দিকে লেলায় দাও। উতাইবা বাড়িতে গেছে, আবু লাহাবকে বলে, ও বাবা এই কাজ করে আইছি। কয় তুমি তো বাঘের বাচ্চা, বাঘের মতো কাজ করেছো। উতাইবা ডাক দলে বলে, বাবা ব্যবসার জন্য সিরিয়া দেয় যাই। কথা ঠিক আছে যাও। ব্যবসার জন্য রওনা করেছে। আল্লাহ আকবার। সিরিয়ার প্রথম অবধি তার জারকা নামক স্থানে যাইয়া ওখানে যাত্রা বিরতি করেছে রাতের বেলায় ঘুমানোর জন্য। সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু নবীর দুশমন কোরআনের দুশমনের চোখে ঘুম আসতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কতক্ষণ ঠিক কিনা? গরিব ভ্যান চালাই, বাড়িতে আইছে বিবি রান্না করছে ডাল আর আলু ভর্তা, কই দাও, এক গামলা দিয়েছে, সাটছে ওরে সাটা সাইটা, দেখবেন ভ্যানের সিটের পরে মাথা রেখে ঘুম আর ঘুম। কতক্ষণ ঠিক কিনা? আর হালাল হারাম ইসলামের দুশ্মনী, কোরআনের দুশ্মনী যারা করেছে ওদের রাতের বেলায় ঘুম নাই। কতক্ষণ ঠিক কিনা? ঘরে রান্না হয়, ঘরে রান্না হয় মাংস, পোলাও, বিরিয়ানি, খবরদার খাইতে পারবি না। যদি খাইছো তো সারা জীবন ইট খাইছি, বালি খাইছি, সিমেন্ট খাইছি, রড খাইছি, পায়খানা পর্যন্ত খাইছিস, হালাল হারাম না মানিয়ে সব খাইছ। এখন যদি খাইছ তোর পেটের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যাবে। সার্চ দিল অমিপ্রয়োজন, আরে বাবার ট্যাবলেট খাইয়া গন্ডগোল ঠিক করা যায় না। কথা ঠিক কিনা? উতাইবা রাতের বেলায় ঘুম আসে না, হঠাৎ করে কানের ভিতরে খসখস খসখস আওয়াজ। কি ব্যাপার? ঘুম আসে না। এবার সবাইকে জাগ্রত করেছে, ভাই আমার তো ঘুম আসে না, ভয় হয়। এই উতাইবা তুমি কি বলো? তোমার তো বড় তুমি শক্তিশালী যুবক। কয় না রে না, আজকে নবীর সাথে বিয়াদবি করেছি,
নবী আমাকে এমন একটা দোয়া করে দিয়েছি, ভয় হয় খসখস খসখস আওয়াজ শোনা যায়, কি করব? কয় আমি নিচে ঘুমাইতে পারবো না। কি করা যায়? ব্যবসায়িক সব পণ্যগুলো এক জায়গায় করিয়া উঁচা করিয়া উতাইবারে ওখানে ঘুমাইতে দিল। রাতের বেলায় সবাই ঘুমায়, উতাইবা ঘুম আসে না, শেষ রাতে যে ঘুম হয়। ওদিকে আল্লাহ কুদরতি জাহের হয়ে গেল, বাঘ এসা আয়সা অমনিতে নাকে সেন্সর ফিট করে দিয়েছে। সবাইরে মারে না, সবাইরে খুঁজে না, খুঁজে একমাত্র উতাইবা। উতাইবা কই 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 একটা লাফ দিছে, উপরে উইটা দেখে জনাব এখানে শুইয়া রয়েছে। নবীর সাথে দুশ্মনী, কোরআনের সাথে দুশ্মনী, খারা দিছো আল্লাহর সাথে পাল্লা। অমনিতে বাঘটা তার শরীর থেকে আলাদা করে দিয়েছে তার কাল্লা। কাদেরে কুদরতদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। শ্যামপুরের মুসলমান, মেহেরপুরের মুসলমান, কলিজার যুবক, সম্পদ দিয়া বড়াই করেছিল, সম্পদটাও চলে গেছে। বাদরের প্রান্তরে এক সপ্তাহ পর আবু জেহেলে, আবুল হাবের গুটি স্মল পক্স হইল। এমন পক্স হইলে 1/3 পচে গেল। পচে যাওয়ার পর আল্লাহ পাকের সম্পদ কাজে লাগে নাই, সন্তান কাজে লাগে নাই, স্ত্রীর জন্য পাগল, ওই স্ত্রীও কাজে লাগলো না। এত দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ অবস্থায় মোটা কাপড়ে পেঁচাইয়া দূরবর্তী স্থানে মরুভূমিতে ফেলায় রাখছে, এখনো মরে নাই। যখন মরছে ব্যবসায়িক কাফেলা ওই যে পাথর দিয়ে নবীকে মারতে চাইছিল, ওই পাথর মাইরা মাইরা লাঠি দিয়ে গোতায় গর্তের ভিতরে ফেলাইয়া পাথর মেরে মেরে চাপা করে দিয়েছে। তার সম্পদ কাজে আসে নাই, সন্তান কাজে আসে নাই। কথা গান ঠিক কিনা? সম্পদ কাজে লাগলো না, সন্তান কাজে লাগলো না। কার কারণ কি? সম্পদ তার কোরআনের সম্পদ সমর্থন জানায় নাই, সম্পদ সন্তান ছেলে কাজে লাগে নাই, তার কারণ ছেলেকে কোরআন শেখায় নাই। কথা গান ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। আজকে সন্তানের আপনি এসপিডিসি বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। এসকিউ মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেখানে কোরআন শেখানো হয়, আল্লাহু আকবার বাংলাও শেখানো হয়, ইংরেজিও শেখানো হয়, অঙ্ক শেখানো হয়। কথা গান ঠিক কিনা? মাঝে মধ্যে আয়েশা দেখবেন হেফজখানায় কত সুন্দর পড়া, আবার দেখবেন জেনারেল সাবজেক্ট গুলো কত সুন্দর করে পড়ায়, অঙ্কটাও কত সুন্দর মিলায় মিলায় পড়ায়। উস্তাদ যখন পড়ের কয় ছাত্ররা শোনো, গোল করিলে শূন্য হয়, অর্ধেক হলে এক, একের নিচে দাগ দিলে 2 হয়েছে দাগ, মাথা ঘুরাইয়ে চাঁদ বানালে হয়ে যাবে 4, মাথা ঘুরাইয়ে 3 বা চাঁদ বানালে হয়ে যাবে 3, শূন্যের উপর শূন্য দিলে হয়ে যাবে 4, ওমা আমের মতো বানালে হয়ে যাবে 5, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে 6। কথা গান ঠিক কিনা? সন্তান তারে কোরআনের সাথে মেলাও নাই, সন্তান তারে কোরআনের সাথে সম্পর্ক লাগাও নাই, ওই সন্তান তোমার আপন হবে না। দুনিয়াতেও শত্রু, আখিরাতেও শত্রু। দুনিয়ার শত্রু কেমন? ভার্সিটিতে পড়াইছে সন্তান রে, আল্লাহু আকবার। বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে খবর বাড়ছে, তাড়াতাড়ি আসছে, জানাজা রেডি, হঠাৎ করে সন্তান আইসা এইবার কি করবে? যোগে যোগে উজু করে জানাজা দাঁড়াইছে। জানাজা শেষ করবার পর ইমাম সাহেবের কাছে যে বলে, ইমাম সাহেব হুজুর কি হয়েছে? কয় আমার বাবার জানাজায় গেছি, আমি একটা যুবক, আমি আমার পকেটে ½ কেজি ওজনের মোবাইল রাখতে পারি কিন্তু টিস্যু রাখতে পারি নাই। দাঁড়ায়া দেখবেন ঝাড়ে একদম দাঁড়ায়া অমনিতে পিসাব করবার পর যুবক টিস্যু করে না, অমনিতে ভিতরে গুইজাত হই, প্যান্টে আর শরীরে যে সাইজ হয়। কথা গান ঠিক কিনা? হুজুর বলেন বাবার জানাজাটা কি হয়েছে? হুজুরের কাছে যাওয়া লাগবে না, এসকিউ দাখিল মাদ্রাসার ছোট্ট বাচ্চাদের কাছে শুনবেন। বাবার নামাজ পূর্ব শর্ত কি, নামাজের ভিতরে বাইরে ফরজ কি? কয় বলবেন, দেখেন প্রথমেই বলবে শরীর পাক, কাপড় পাক। কতক্ষণ ঠিক কিনা? শরীর নাই পাক, তোর শরীরও পাক হয় না, কাপড়ও পাক হয় নাই, সুতরাং তোমার বাবার জানাজাও হয় না। ঠিক কিনা? সন্তানটারে আপন বানাই নাই যে। তা আখিরাতে গেলে আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত খুঁজে দেখেন, ব্যাখ্যা খুঁজে দেখেন।
মুফাসসিরিন হযরত বলেন কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে ওই সন্তানের পিতামাতার, যে পিতামাতা মনে মনে করছিল আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ানো হয় কি খাবে, রিজিকের ভয়ে দিন থেকে মাহরুম করেছে, তো ওই সন্তানের পিতামাতার কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে। মুফাসসিরিন হযরত আর এক ব্যাখ্যা লেখেন যে সন্তান কোরআন শিখাইলো না, তার বাবার আমলনামায় একটা যেমন জীবিত সন্তান কবরস্থ করলে যেমন গুনাহ হয় সমপরিমাণ গুনাহ বান্দার আমলনামায় লেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু যদি সন্তানরে আপন বানাইতে হয় কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। সম্পর্ক লাগাইলে কেমন দাম! আল্লাহু আকবার। বাসি কথা বলবো না, বাসি ঘটনা বলবো না। আপনারা যারা মক্কায় গেছেন, বাইতুল্লাহ গেছেন, বাইতুল্লাহর ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস জানেননি আপনারা? শাইখ আব্দুর রহমান সুদাইস আল্লাহ রমাদানে নামাজ পড়ায় 70 লক্ষ মুসল্লি চতুর্পাশে আল্লাহু আকবার সালাত আদায় করে। মনে হয় আসমান থেকে সবে মাত্র কোরআন তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। শাইখ আব্দুর রহমান সুদাইস জিজ্ঞাসা করা হলো, কেউ নেই, জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, পীরাই প্রশ্ন করে শায়েখ কেমন সম্মানিত কেমনে হইলেন? শায়েখ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো, এ সাংবাদিকের দল, আমি দুইটা কারণে আল্লাহ তাআলা আমাকে দুইটা সম্মানিত করেছি। কাবার ইমাম পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ইমাম, কথা গান ঠিক কিনা? শাইখ আব্দুর রহমান সুদাইস বলেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আমার কোরআনের কারণে সম্মানিত করে দিয়েছেন কি? দুই নম্বর কারণ আমার মা আমার ছোটবেলায় আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম, যখনই দুষ্টুমি করতাম অমনিতে মা রাগ হইয়া আমাকে বলতো, এত মানুষকে আল্লাহ মক্কায় নাই, তোরে কি মক্কায় নিতে পারে না? আল্লাহু আকবার। শায়েখের মা বলতো, রাগ হইতে যখন বলতো, রাগ হইয়া বলতো, হায় হায় আল্লাহ তাআলা তোরে যেন মক্কার ইমাম বানায় দেয়, কাবার ইমাম বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। রাগ করে কি বলতো? আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দিক। এটা দোয়া না বদদোয়া? জোরে বলেন, দোয়া না বদদোয়া? আমাদের দেশের মা বোনেরা কয় কি, আল্লাহ তোরে হাত তো লুলো করতে পারে না, এত মানুষ মরে, তোরে আল্লাহ দেখে না? আছে না? না। কত রকম কথা বলে পর্দার অন্তরালে। মাগো, রাগ যদি হয় মাঝে মধ্যে দোয়া দেন, রাগের সুরতেও যদি দোয়া হয় বিনা পর্দায় কবুল করেন তিনি কি? মা যেন কত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিস পড়ে। মা যেন কত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিস পড়ে। কবুল হজের সওয়াব মেলে, কবুল হজের সওয়াব মিলে মাকে দেখিলে। মা যেন কত দামি জানে না সকলে। মায় দোয়া করে, ছোট সন্তানের কণ্ঠটা বড় চিকন মায়াবী কণ্ঠ। বাবাই চিন্তা করে আমার এত সম্পদ, অন্য সন্তানের তো হাফেজ বানাইতে পারে নাই। বাবা সন্তানকে ডেকে বলে, রে সন্তান, আমার জীবনের যত সম্পদ আছে কেউ এই জীবনে কবরের সম্পদ নিয়ে যাইতে পারে নাই। মেহেরপুরের মুসলমান একজনকে দেখান যে কোটি কোটি টাকার মালিক অথবা ভ্যান চালক, তারা কবরে যাওয়ার সময় সাথে কিছু সম্পদ নিয়ে গেছে। একজন মানুষের নাম কি আপনারা বলতে পারবেন? না না। ওরে মুসলমান চিন্তা করলো সন্তানটারা হাফেজ বানায়, হাফেজে হেফজখানায় ভর্তি করে দিল। কিছুদিন পর বাবা ডাকছে, ছোট্ট সন্তান যদি হয় বাবা সন্তানের চাইতে বাবার বেশি মায়া লাগে, টেনশন হয়। ডাক দিয়ে বলে, ও সন্তান আমার বুঝি হায়াত শেষ হচ্ছে, রফিকে আলার ডাকে সাড়া দিতে হবে। আমার হায়াতের সূর্য বুঝি আমার লাল হয়ে যাচ্ছে। সন্তান তোমার হাফেজ যদি বানাইতে পারি,
হেফজখানে তুমি তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের সব আমি বাবার কবরে পৌঁছাইবে। ওরে সন্তান, হেফজখানায় দিয়া বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর নবীর উম্মতের দল কিছুদিন পর সন্তান এমন ভাবে হেফজখানায় কিছুদিন যাইতে না যাইতে এক দালানিতে পুরা কোরআন শরীফ 30 পারা বিনা বাধাই শুনে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সন্তান হাফেজ হয়ে গেল। মা চিন্তা করলো সন্তানের নিয়ে উমরায় যাব। উমরায় গেছি, হাতিমে কাবার পাশে দাঁড়াইয়া সন্তানকে বলে তুমি এখানেই দাঁড়ায় থাকবা। ওরে সন্তান, কোথাও গেলে তুমি হারায় যাবা। মা তফ করতেছে, শায়েখ বলে আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওই সময় আমি শিশু সুলভ মানুষ, দেখলাম সাফা মারওয়ায় আমার বয়সে কিছু সন্তানেরা খেলা করে, আমি ওখানে চলে গেলাম। আমার মা তফ করতেছি, আল্লাহ আকবার। কিছুক্ষণ পরে এসে দেখে ওখানে আমি নাই। হঠাৎ করে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, আল্লাহু আকবার, দুহাত তুলে কান্না করতেছে আর দোয়া করে বলি জানি না সন্তান কোথায় আছে, জানি না কি খাবে কি করবে সন্তান। মা আল্লাহর দরবারে দুহাখানা হাত তুলে কান্না করে। শায়েখ বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আর শুনি মা কান্না করতেছে। আল্লাহ, কাবার ইমাম সন্তানরে বানায় দেন। আল্লাহ করে সন্তান যদি ইমাম হয় মুসল্লি হারাইতে পারে, কিন্তু সন্তান ইমাম হারাইতে পারে না। মা এমন দোয়া করছে, আল্লাহ তাআলা সম্মানিত বানাই দিয়েছে রে মা। ও পর্দার অন্তরে আম্মা জানেরা, সন্তানটারে আপন বানায় যাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও, তো তোমার সন্তানটা এমন আপন হবে, এমন আপন হবে, দুনিয়ার সব কিছু শত্রু হইতে পারে, তোমার সন্তানটা শত্রু হবে না। এর কলিজার যুবক, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া বড় দামি কথা, গান ঠিক কি না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কালে কিছুই না মায়ের দোয়া বিদে, বাস্তবে না বুঝে মনে কইরো না যে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এক নম্বরে সন্তানটারে আপন বানায় দাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। 2 নম্বর সম্পদরে আপন বানায় যাও। সম্পদটাও যদি আপনি আল্লাহর অ্যাকাউন্টে জমা করেন। সাহাবী আবু দাহদার দিকে তাকায় দেখেন, 6000 খেজুরের বাগান, 6000 গাছ বিশিষ্ট বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। বাগানের কেটে যাইয়া স্ত্রী বলে ও স্ত্রী বের হয়ে আসে। বলো কেন? বলে এই বাগান আমি বিক্রি করে দিয়েছি। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে স্বামী কার কাছে আপনি বিক্রি করেছে? কয় এটা আমার আল্লাহর কাছে জান্নাতের খেজুর বাগানের ওসিলায়, জান্নাতের খেজুর বাগানের বিনিময়ে বিক্রি করেছি। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন স্বামী আপনি উত্তম কাজ করেছেন। দুনিয়ার সবকিছু ধ্বংস হইতে পারে, আল্লাহর অ্যাকাউন্ট ধ্বংস হতে পারে না। কথা গান ঠিক কিনা? সম্পূর্ণ মুসলমান পর্দার অন্তরে আম্মা জানেরা, মা দুনিয়াতে চলে গেছে, বাবা দুনিয়াতে চলে গেছে। ওই মা আপনি সন্তানের দিকে তাকায় আছে, সন্তান কখন আমার জন্য ইসালে সব করবে জানি না। কার আল্লাহু আকবার, মা বাবার কবরে জাহান্নামের আগুন। আল্লাহ আকবার, মা বাবার জন্য এই মাদ্রাসার জন্য আমি একজন বান্দাকে দেখতে চাই 30,000 টাকা, আর একজন বান্দাকে দেখতে চাই 20,000 টাকা, আর একজন বান্দাকে দেখতে চাই 10,000 টাকা, 5,000 করে দেখতে চাই 10 জন ব্যক্তি। আল্লাহ আকবার, 1,000 করে দেখতে চাই 30 জন ব্যক্তি আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ আকবার, মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করে যেতে চাই। একজন হাত জাগায় দেন, হুজুর আমার বাবার জন্য, মায়ের জন্য, নিজের অ্যাকাউন্টে নিজের সম্পদ জমা করার জন্য আমি